গত সেপ্টেম্বর মাসের 27 তারিখে যারা যারা ভয়েস মিশনারি স্কুলে পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকে হয়তো স্কুল থেকে তোমরা জানতে পেরেছো ফোন মারফত তোমরা কোয়ালিফাই করেছো না করনি। অনেকে হয়তো জানো না যে তোমরা কোয়ালিফাই করেছো না করনি। তাহলে তোমরা কি করে জানতে পারবে যে তোমাদের রেজাল্ট কেমন হলো? তো এই মুহূর্তে আমি তোমাদের আজকে দেখাবো কোন কোন খাতে কত কত নাম্বার পেয়েছো। সরি, নাম্বার ব্যাপারটা জানতে গেলে তোমাকে ব্রাঞ্চ ভিজিট করতে হবে, স্থানীয় যে মিশনারি স্কুলগুলো রয়েছে সেখানে যেতে হবে। আর তা না হলে তোমাকে কোয়ালিফাই করেছো না করনি সেটা তুমি জানতে পারবে। তো কি করে তুমি নিজে থেকে জানতে পারবে সেটা আমরা দেখে নেব। এটি অফিসিয়াল ওয়েবসাইট ভয়েস মিশনারি স্কুলের অলরেডি আপলোড করেছে। সেখানে কি করে ডাউনলোড করতে হয় এবং কি করে সার্চ করতে হয় সেটা তোমাদের আমি শেখাবো। তো চলো আজকে আমি দেখিয়ে দিই তোমাদের কি করে তোমরা ভয়েস মিশনারি স্কুলের রেজাল্ট জানতে পারবে। এবং যারা যারা পরীক্ষা দিয়েছিলে এবং যারা যারা পরীক্ষা দাওনি, অর্থাৎ অন্যরাও কিন্তু জানতে পারবে। এটা অফিসিয়ালি যেহেতু সবার জন্য দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই রেজাল্টটা জানতে পারবে। তাই আমি একটা টোটাল পিডিএফ ডাউনলোড করব এবং সেই পিডিএফে কি করে সার্চ করতে হবে এবং টোটালি যতজন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের যারা যারা কোয়ালিফাই করেছে তাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখে নিই ভয়েস মিশনারি স্কুলের রেজাল্ট, কোয়ালিফাই কারা কারা করলো সেটা নিয়ে আজকের এই ভিডিও। গত মাসে 27 তারিখে ভয়েস মিশনারি স্কুলে পরীক্ষা হয়েছে। আজ 5 অক্টোবর পরীক্ষার রেজাল্ট ঘোষণার পালা। তো রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই রেজাল্টটি অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করার প্রক্রিয়া দিয়েছে। যদিও এটি শেয়ার হচ্ছে না, তাই আমি এখান থেকেই আমি রেজাল্টটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট, ফর্ম নম্বর, এটার ফর্ম নম্বর, অ্যাপ্লাইড ফর এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার নেম অর্থাৎ কোথায় সে পরীক্ষা দিয়েছে, স্টুডেন্ট নেম দেওয়া আছে, জেন্ডার, রেজাল্ট দেওয়া আছে, কাউন্সেলিং ডেট আর কাউন্সেলিং ভেন্যু দেওয়া আছে। তো এই হচ্ছে রেজাল্ট এবং কোয়ালিফাই করেছে না করেনি তারা দেখতে পাচ্ছ। তো এইটা তুমি সিম্পলি কম্পিউটার থেকে যদি খোলো তাহলে সেক্ষেত্রে কম্পিউটার থেকে খুললে অ্যাডোব রিডারে যদি খোলা হয় তো সেক্ষেত্রে সার্চ অপশান দেবে এবং সেই সার্চ অপশানে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি নাম অথবা যে রোল নাম্বার রয়েছে সেটা মারলেই কিন্তু চলে আসবে। তো এখন আমি দেখাচ্ছি স্ক্রোল করে করে, মোট 91টি পেজ রয়েছে, 91টি পেজ রয়েছে। আমি জাস্ট একটু একটু করে স্ক্রোল করে যাব, তোমরা দেখে নাও। যদি ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে আরও তথ্য জানার থাকে কমেন্টসে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ধীরে ধীরে 91 পেজ সবটাই আমি স্ক্রোল করে যাচ্ছি। এখানে যারা যারা পরীক্ষা দিয়েছিল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রায় 60টারও বেশি যে সেন্টার রয়েছে সেই সেন্টারেই এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার, কোন ক্লাসের জন্য পরীক্ষা দিয়েছে, তার র্যাঙ্ক কত, সে কোথায় পরীক্ষা দিয়েছে, সে কোথায় দিয়েছে, তার নাম কি, কোয়ালিফাইড কি না, মেল ফিমেল, এক্সাম ভেন্যু কোথায় এবং কবে তার কাউন্সেলিং হবে, সব কিছু উল্লেখিত আছে। তো ভয়েস মিশনারি স্কুলে যারা যারা পরীক্ষা দিয়েছিলে এটা হচ্ছে তোমাদের রেজাল্ট, তোমরা ভালো করে দেখে নাও। এবং এই রেজাল্ট তোমরা কত কি নাম্বার পেয়েছো, কোন সাবজেক্টে কত পেয়েছো, বাংলাতে কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, এগুলো জানতে গেলে তোমাকে অবশ্যই স্থানীয় যে ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে হবে। যদি তোমাদের বাড়ি নদ থানাতে হয় তাহলে তোমরা শিবনগর ব্রাঞ্চে অথবা আমতলা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো। যদি তোমাদের নদিয়াতে হয় তাহলে নদিয়ার পলসন্ডা বা আরও যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। এবং আরও যদি অন্যান্য জায়গা হয় সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। এখানে 91 পেজেস রয়েছে পিডিএফের। সো এটা লং লেন্দি প্রসেস। সো আমি একটু স্ক্রোল করে যাচ্ছি, তোমরা তোমাদের নামটা খুঁজে নেবে এবং আস্তে আস্তে স্ক্রোল করবে। আস্তে আস্তে স্ক্রোল করেই তোমরা দেখতে পাবে কারা কারা কোয়ালিফাই করেছে এবং পাশাপাশি যে এক্সাম ভেন্যুগুলো রয়েছে, যে কাউন্সেলিং ভেন্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু লাল কালি দিয়ে ডান দিকে উল্লেখ করা আছে। যারা যারা এখানে আছে তারা সকলেই কোয়ালিফাই হয়েছে, মেল ফিমেল আলাদা করা হয়েছে, নাম উল্লেখিত আছে, কোথায় এক্সাম সেন্টারে পরীক্ষা দিয়েছে সেটা আছে, এখানে র্যাঙ্ক রয়েছে, কোন ক্লাসের জন্য পরীক্ষা দিয়েছে সেটাও রয়েছে। তো 91টি পেজ আমি এখন একটু জোরে জোরে স্ক্রোল করে যাব। যদি ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে আরও তথ্য জানার থাকে আমাকে কমেন্টসে কমেন্ট করবে, আমি তোমাদের তথ্য জানাবো। তোমরা দ্রুত দেখে নাও, আমি দ্রুত স্ক্রোল করছি, তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা দেখে নেবে। যেহেতু এটা পিডিএফটি সার্চ হচ্ছে না, এটি ডাউনলোড করার কোনো অপশন দেখলাম না, ডাউনলোড হলেও সরাসরি খুলে যাচ্ছে, সেহেতু তোমাদের এরকম করে দেখাচ্ছি। তোমরা চাইলে ভয়েস মিশনারি স্কুল লিখে গুগলে লিখবে, গুগলে লেখার পরে তোমরা সরাসরি চলে যাবে নোটিশ বোর্ডে গিয়ে তোমরা যে আজকের 5 তারিখের যে রেজাল্ট 5 to 9 বাংলা মিডিয়ামে যে পরীক্ষার রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে, তোমরা সেখান থেকে যদি
ক্লিক করো তাহলে এই পেজটি খুলে যাবে। এখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে। তোমরা অ্যাডোব রিডার যদি ব্যবহার করো, পিডিএফ রিডার, তাহলে সেখান থেকে তোমরা তোমাদের নাম সার্চ করে, তোমাদের রোল নাম্বার সার্চ করে, তোমাদের এক্সাম সেন্টারও সার্চ করে, যে কোনো একটা সার্চ করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তোমাদের নাম লিখলে ভালো হবে এবং রোল নাম্বার যদি থাকে সেটা লিখলে আরও তাড়াতাড়ি তোমরা খুঁজে পাবে। এক্সাম সেন্টার লিখলে সেই এক্সাম সেন্টারে যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সবার নামটা চলে আসবে। তাই তোমরা যখন সার্চ করবে তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বার অথবা নাম ধরে সার্চ করবে, তাহলে অটোমেটিক্যালি তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে। এটি হচ্ছে ভয়েস মিশনারি স্কুলের রেজাল্ট। গত 27 তারিখে হয়ে যাওয়া পরীক্ষার রেজাল্ট আজ 5ই অক্টোবর তারিখ। বলেছিলাম তোমাদের 5ই অক্টোবর তারিখে ভয়েস মিশনারি স্কুলের রেজাল্ট প্রকাশিত হবে। সেই রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এই রেজাল্টে তোমরা কে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলো জানতে গেলে অবশ্যই স্থানীয় ব্রাঞ্চে তোমাকে যেতে হবে। সেখানে ওনারা দেখে, কম্পিউটারে দেখে বলে দেবেন। তাই স্থানীয় রেজাল্ট জানতে গেলে কিন্তু তোমাকে সেখানে যেতে হবে। এখান থেকে তুমি কিন্তু কোনো রেজাল্ট জানতে পারবে না। জাস্ট এখান থেকে তুমি কোয়ালিফাই করেছো না কোয়ালিফাই করোনি, জাস্ট এই তথ্যটা তোমরা পারবে। তো এটা যেহেতু সর্বজন গ্রাহ্য, অর্থাৎ অনলাইনে অফিসিয়ালিভাবে আপলোড করা হয়েছে, সে কারণে আমি এই তথ্যটি আপলোড করছি। এই তথ্যটি যেহেতু ভাইস মিশনারি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইন আপলোড করা আছে, সেহেতু আমি এটা আপলোড করছি। এবং কিছু কিছু সিক্রেট বিষয় রয়েছে, সেগুলো জানার জন্য অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আর আরও তথ্য যদি জানার থাকে তোমরা জানতে পারো। এবং পাশে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে লাল কালির, ঠিক এখান থেকেও তোমরা ফোন করেও কিন্তু তোমাদের রেজাল্টে জেনে নিতে পারো। কে কত পেয়েছো সেটা জানতে গেলে তোমাদেরকে যেতে হবে স্থানীয় বিভিন্ন জায়গায়, ব্রাঞ্চগুলোতে। সেখান থেকে তোমরা গিয়ে তোমাদের রেজাল্ট তোমরা জানতে পারবে। এখন 91 পেজেসের ভিতরে 56-57 পেজ হয়েছে। এবারে প্রায় 60টারও বেশি ব্রাঞ্চে, শাখাতে পরীক্ষা দেওয়া হয়েছে, মানে সেন্টারে। এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশ কয়েক হাজার। তো এই কয়েক হাজার পরীক্ষার্থীর ভিতরে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে। তাই এটা দেখে নাও। যারা যারা ভর্তি হতে চাও 2026-27 শিক্ষাবর্ষে আমাকে জানাতে পারো, বা এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানেও জানাতে পারো। সরাসরি স্কুলে গিয়ে কথা বলতে পারো, বা আরও তথ্য যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। যাবতীয় বিষয় তোমাদের জানিয়ে হেল্প করব। তো তোমরা দেখে নাও, খুঁজে নাও তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, কোন ক্লাসের জন্য পরীক্ষা দিয়েছো, এক্সাম ভেন্যু কোথায় ছিল, কটা থেকে তোমাদের কাউন্সেলিং হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কাউন্সেলিং কিন্তু 11, 10, 25 অর্থাৎ 11 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলবে। তো এই কাউন্সেলিংয়ে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে? সিম্পলি কোথায় বাড়ি, বাবা কি করেন, কোথায় কি আছে, কত কি আপনি দিতে পারবেন, অর্থাৎ আপনার সাধ্যমতো আপনার ফিজ ধার্য করা হবে। সেহেতু আপনি কোন লেভেলে আছেন আপনারা যথাযথ সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। কারণ এমনও দেখা গেছে যারা অনেক বড় লোক তারা খুব অল্প টাকাতে পড়ায়, অথচ যারা গরিব তাদের ভাগটাই বড় লোকরা মেরে খায়। অতএব একটা ব্যালেন্স বজায় রাখবেন। আপনারা যে পেশা করেন সেই পেশাটা সঠিকভাবে উত্তর দেবেন, এবং আপনারা আপনাদের ইকোনমিক্যাল কন্ডিশন যেমন তেমনইভাবে বলবেন। তাহলে অন্তত যারা দরিদ্র ঘরের সন্তান তাদেরকেও অন্তত একটু হেল্প করা যেতে পারে। তো এই হচ্ছে ভয়েস মিশনারি স্কুলের 91 পেজেস রেজাল্টে। তো এই রেজাল্ট তোমাদের কেমন লাগলো? পিডিএফটি যদি পাই তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এর জন্য তোমাদের হাফিজ ডায়েরি যেটা রয়েছে, গ্রুপ হাফিজ ডায়েরি হেল্পলাইন, সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপে এই নাম্বারটি দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 86 53 30 30 53। এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে। যদি পিডিএফটা পারি আমি শেয়ার করে দেবো, আর তা না হলে অবশ্যই করে তোমরা SMS করবে, কল করবে না, কারণ কল হবে না, জাস্ট SMS করবে, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর পরবর্তী স্টেপ জানার জন্য অবশ্যই জুড়ে থেকো। ধন্যবাদ সকলকে।